হ্যালো বন্ধুরা, অবশেষে ইংল্যান্ডের বিরুদ্ধে 5 দিনের টি-20 ম্যাচের জন্য দল ঘোষণা করলো ভারতীয় ক্রিকেট বোর্ড। অবশেষে দল ঘোষণা হলো ইংল্যান্ডের বিরুদ্ধে। দলে একাধিক প্লেয়ারের পরিবর্তন এবং নতুন প্লেয়ারের সংযোজন করেছে বিসিসিআই। তো এবং তার সাথে দীর্ঘ 14 মাস পর কামব্যাক করলো ভারতীয় দলে। এনসিএ থেকে ছাড়পত্র পাওয়া মাত্রই সুখবর পেলেন মোহাম্মদ শামি এবং ফিরলেন ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে। তবে 14 মাস পর কি কামব্যাক করবে ভারতীয় দলে? ইডেন গার্ডেন্সে কি ফিরবে কামব্যাক মোহাম্মদ শামির? সেটাই এখন দেখার। তো ভারতীয় ফ্যান্সরা অনেক খুশি মোহাম্মদ শামি দলে ফেরার জন্য এবং আশা করি সে খেলবে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে কামব্যাক করে জয়সওয়াল বাদ পড়ে গেল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো পারফরমেন্স করার পরেও জয়সওয়ালকে রেস্ট দেওয়া হয়েছে এবং টি-20 থেকে তাকে নাম বাদ দেওয়া হয়েছে। এবং আমরা এক নজরে দেখে নেব টি-20 স্কোয়াড ইংল্যান্ডের বিরুদ্ধে। সূর্যকুমার যাদব ক্যাপ্টেন এবং উইকেট রক্ষক হিসেবে রয়েছেন ধ্রুব জুরেল এবং সঞ্জু স্যামসন। তার পারফরমেন্স আমরা দেখেছি গত টি-20 ম্যাচে। এরপর রয়েছেন অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতিশ কুমার রেড্ডি এবং অক্ষর প্যাটেলকে দলে ফেরানো হয়েছে এবং তাকে ভাইস ক্যাপ্টেন রূপে রাখা হয়েছে দলে। এরপর রয়েছে হর্ষিত রানা, আরদীপ সিং, মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণুই, ওয়াশিংটন সুন্দর ও ধ্রুব জুরেলকে দলে রাখা হয়েছে। এছাড়া উইকেট রক্ষক বাদ পড়েছেন ঋষভ প্যান্ট, শুভমান গিলও বাদ পড়েছেন। তো সবার কি মনে হয়, ধামাকা হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার পর এবার ইংল্যান্ডের বিরুদ্ধে বড় ধামাকা হতে যাচ্ছে টি-20তে। সঞ্জু স্যামসনের ক্লাস আবারও আমরা দেখতে পারবো সেঞ্চুরি। অসাধারণ টিম পারফরমেন্স আমরা দেখতে পারবো এবং 14 মাস পর সেই খেলেছিল মোহাম্মদ শামি ওয়ার্ল্ড কাপ। সে ওয়ার্ল্ড কাপে চোটের পর 14 মাস পর অবশেষে মাঠে ফিরবে মোহাম্মদ শামি এবং আমরা চাই সে যেন কামব্যাক করে আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারে। তো এই দলের স্কোয়াড নিয়ে কি বলার আছে সবাই একটু কমেন্ট করে জানাও। আদৌ এই দল ইংল্যান্ডকে কি পারবে টি-20 সিরিজে হারাতে এবং ভারত কি টি-20 সিরিজ জিততে পারবে? কি মনে হয় সবার কমেন্ট করে জানাও। অবশেষে ইন্ডিয়ার দল ঘোষণা করলো এবং চমক দিয়ে দিল ভারতীয় ফ্যানদের। অসাধারণ কামব্যাক।